মদিনা, শান্ত নির্জন এক শহর। প্রতিদিন লাখো মানুষের পদচারণায় মুখরিত হলেও রাত নামলে এই শহর যেন গভীর এক নীরবতায় ঢেকে যায়। ঠিক এই নীরবতার মাঝেই রয়েছে ইসলামের ইতিহাসের সবচেয়ে পবিত্র, সবচেয়ে আবেগঘন, সবচেয়ে আলোচিত কবরস্থান জান্নাতুল বাকি। মসজিদে নববীর পূর্ব দিকে অবস্থিত এই কবরস্থান মুসলিম উম্মাহর হৃদয়ের সাথে এমনভাবে জড়িয়ে আছে যা ভাষায় প্রকাশ করা কঠিন। অধিকাংশ মানুষ মনে করেন এখানে ৫০০ থেকে ৬০০ সাহাবী সমাহিত, কিন্তু ইতিহাস ও গবেষণা অনুযায়ী প্রকৃত সংখ্যা ১০,০০০-এরও বেশি। এটি পৃথিবীর একমাত্র কবরস্থান যেখানে একসাথে এত সাহাবী সমাহিত আছেন। আজ আমরা জান্নাতুল বাকি সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাস, গুরুত্ব, কবরসমূহ, ধ্বংসযজ্ঞ, বর্তমান অবস্থা এবং এখানকার আধ্যাত্মিক অনুভূতি সবকিছুই একসাথে জানব, যেন একজন মানুষ এখানে না গিয়েও মনে করতে পারে সে যেন বাকির দরজায় দাঁড়িয়ে আছে। বাকি শব্দটি এসেছে বাকাত থেকে, যার অর্থ ঘনবৃক্ষপূর্ণ ভূমি। প্রাচীন আরবে বাকি ছিল এমন একটি জায়গা যেখানে ছিল অনেক বন্য গাছপালা, তাই জায়গাটি পরিচিত হয় বাকি আল গারকাদ নামে, অর্থাৎ কাটা গাছের প্রান্তর। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন, তখন এখানেই প্রথম মুসলমানদের কবর দেওয়া হয়। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই স্থানকে মুসলিমদের কবরস্থান হিসেবে নির্ধারণ করেন। সেই থেকেই বাকি হয়ে ওঠে ইসলামের ইতিহাসের সবচেয়ে মর্যাদাসম্পন্ন কবরস্থান। ইতিহাস অনুযায়ী প্রথম ব্যক্তি ছিলেন উসমান ইবনে মাজুন, হিজরতের পর মারা যাওয়া প্রথম মুহাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে তার কবরের কাছে দাঁড়িয়ে কান্না করেন এবং এখানে সমাহিত হওয়া অন্যদের জন্যও দোয়া করেন। এটাই ছিল জান্নাতুল বাকির আনুষ্ঠানিক সূচনা। এখানে কারা কারা সমাহিত আছেন? রাসূল সাল্লাল্লাহুর পরিবারের সদস্যগণ, হযরত উসমান ইবনে আফফান তৃতীয় খলিফা, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহির পুত্র, রুকাইয়া নবীজির কন্যা, উম্মে কুলসুম নবীজির কন্যা, জৈনব নবীজির কন্যা, ফাতিমা তুজ জাহরা। কিছু ইতিহাসবিদের মতে এখানে, কিছু মতে মসজিদে নববীর পাশে, তবে অধিকাংশ শিয়া মুসলিম তার কবর বাকিতেই বলে মনে করেন। ইমাম হাসান, ইমাম জৈনুল আবেদিন, ইমাম মুহাম্মদ আল বাকির, ইমাম জাফর সাদিক, শত শত সাহাবীর মধ্যে উল্লেখযোগ্য উসমান ইবনে মাজউন, আবদুল্লাহ ইবনে মাসউদ, আবু সাইদ খুদরি, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আরও শত শত অজানা ও পরিচিত সাহাবী, নবীজিসের স্ত্রীগণ, প্রায় সকল উম্মুল মুমিনিন, যেমন আয়েশা রাদিয়াল্লাহু, হাফসা রাদিয়াল্লাহু, জয়নব রাদিয়াল্লাহু, সৌদা রাদিয়াল্লাহু, তাদের অনেকেই এখানে সমাহিত। এই তালিকা যত বিশাল ততই গৌরবময়, কারণ এ জায়গাটি যেন ইসলামের ইতিহাসের জীবন্ত জাদুঘর। বাকি ছিল প্রাচীন মদিনার হৃদয়। তখনকার আরবরা বাকিকে শুধু কবরস্থান নয়, বরং স্মৃতি, শিক্ষা আর মৃত্যুর কথা স্মরণ করার এক বিশেষ স্থান হিসেবে দেখত। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, বাকি আল গারকাদের অধিবাসীদের প্রতি শান্তি বর্ষিত হোক। এই কারণেই বাকির আধ্যাত্মিক মর্যাদা মুসলমানদের হৃদয়ে গভীরভাবে প্রথিত। বাকির ধ্বংসের ইতিহাস। অনেকেই জানেন না যে জান্নাতুল বাকি আজ যেভাবে পাথরের স্মরণ কবরস্থান, এটা আগের মতো ছিল না। ঐতিহাসিকভাবে বাকিতে শত শত বছর ধরে কবরগুলোর ওপর গম্বুজ, চিহ্ন স্থাপনা ছিল। ধ্বংসযজ্ঞ ঘটে দুইবার। প্রথম ধ্বংস 1806 সালে ওহাবি আন্দোলনের সময়ে বাকির অনেক কবর ভেঙে ফেলা হয়। দ্বিতীয় ধ্বংস 1925 সালে। 1925 সালের ধ্বংসযজ্ঞে গম্বুজ, দেয়াল, নাম ফলক, কবরের পরিচিত সব চিহ্ন, সীমানা দেয়াল সব তুলে ফেলা হয়। এরপর সব কবরকে এমনভাবে সাজানো হয় যাতে কোনো শ্রদ্ধাবস্তু সৃষ্টি না হয়। এ কারণেই এখন সব কবরই সমান পাথরে চিহ্নিত। এরপর থেকে আজ পর্যন্ত বাকিতে কোনো আলাদা স্থাপনা, নাম ফলক বা বিশেষ চিহ্ন নেই, শুধু সমান আকারের সাধারণ কবর। এ কারণে শিয়া ও অনেক সুন্নি মুসলিম এখনও বাকির ধ্বংস দিবসকে ইয়াউমে গাম
বা দুঃখের দিন হিসেবে স্মরণ করেন। আজকের জান্নাতুল বাকি কেমন? আজ এটি একটি সরল ও নীরব কবরস্থান, যেখানে কোনো গম্বুজ নেই, কোনো স্থাপনা নেই, কোনো আলাদা চিহ্ন নেই। সব কবর সমান পাথর দিয়ে চিহ্নিত। দর্শনার্থীরা সাধারণত দূর থেকেই জিয়ারত করেন, কারণ প্রবেশ সীমিত। বাকির ভেতরে গেলে দেখা যায় নীরবতার এক গভীর সমুদ্র। কখনো কখনো মনে হয় এখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইতিহাস ঘুমিয়ে আছে, আর সেই ইতিহাস অদৃশ্যভাবে কথা বলছে। কেন জান্নাতুল বাকি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কবরস্থান? ১. ইসলামের ইতিহাস এখানেই ঘুমিয়ে আছে। সাহাবা, আহলে বাইত, তাবেইন সবাই এখানে। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেকবার এখানে দোয়া করেছেন। এটি কবরস্থান হিসেবে বিশেষ মর্যাদাপূর্ণ। ৩. কিয়ামতের দিন প্রথম পুনরুত্থানের স্থানগুলোর একটি অনেক আলেম বলেন মদিনার বাসিন্দারা প্রথম উঠবে। ৪. এখানে দাঁড়ালে মানুষ ইতিহাসকে ছুঁতে পারে, এক ধরনের আধ্যাত্মিক শিহরণ হয়। ইতিহাসে বলা হয়, যারা বাকিতে দাফন হন তারা কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহির সাথে উঠবেন। এই মর্যাদার জন্য বাকির মাটি মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ কথা, জান্নাতুল বাকি শুধু একটি কবরস্থান নয়, এটি ইসলামের হৃদয়। এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস ঘুমিয়ে আছে, সময় থেমে আছে, আর আমাদের হৃদয় যেন নীরবে কাঁদে। একবার যে এখানে যায়, সে জীবনের অর্থ নতুন করে খুঁজে পায়। দুনিয়ার মর্যাদা কত ক্ষুদ্র আর আখিরাতের মর্যাদা কত মহান, তা বাকি মানুষের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরে।